নন্দার বাবা হঠাৎ ঠিক করলেন জামশেদপুরের বাড়িতে ফিরে যাবেন, তাই নিয়ে নন্দার আর মাসিমার ঘোর আপত্তি। আমার মনে হয় মেশমশাই ঠিকই বলছেন। একেই বলে বুদ্ধিমতী মেয়ে। আমার বন্ধু তৃণার বুটিক থেকে বেশ কিছু শাড়ি নিয়ে চলে এলাম। আমি রুমি, আপনার বন্ধু ভাস্কর সেনের মেয়ে। ওদিকে বাড়িতে তো বলে এসেছি বন্ধু তৃণার বাড়ি যাচ্ছি। নন্দা এতে আবার কিছু সন্দেহ করছে না তো? এ বাড়ির বউ কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছে। এদিকে রথিন কাকা অবাক হলেন আমি যখন বললাম আপনি আমাকে পুরো ঘটনাটা বলতে পারেন, আমি চেষ্টা করব আপনার মূর্তিটা খুঁজে দেবার। দেখো চেষ্টা করে, যদি সমাধান করতে পারো। আপনি কাকে সন্দেহ করছেন বলুন তো? বলতে লজ্জা হয় মা, নিজের বাড়ির লোকের কুকীর্তির কথা এমনকি তোমার কাছেও বলতে লজ্জা হয়। একবার ভাবো, নিজের বংশের দুর্গামূর্তি। আচ্ছা, এদের কি বিবেক বলে কিছু নেই? আমাকে আপনি বাইরের লোক নাই বা ভাবলেন? না না, সে তুমি নও। কিন্তু বংশের কুকীর্তির কথা, এই যে আমার নিজের পরিবারের মধ্যে একজন। এই যে আপনি শাড়ি বিক্রি করতে এসেছেন? কাঞ্চনা, রথিন বাবুর মেয়ে। হ্যাঁ হ্যাঁ। তা এখানে বসে কি করছেন? বাবা তো আর শাড়ি দেখবেন না, ভেতরে আসুন। আরে বাবা, আমরা দুটো দরকারি কথা বলছিলাম। ঠিক আছে বাবা, সে না হয় পরে হবে। আপনি আবার বসে রইলেন কেন? নিন শাড়ির পোটলাটা নিয়ে ভেতরে আসুন। হ্যাঁ। আর সন্ধ্যা, চোখটা নয় যেন টালা ট্যাঙ্ক। এখানে মহা জ্বালায় পড়লাম। কথার কথা গেলে ফ্যাচ ফ্যাচ করে। কাটবো না, মেজো বৌমা কি বলে গেল এ বাড়ির বউকে। কে আবার? আমরা কজন? আপনি আর আমি তো ঘুরে ঘুরে কাজ করছি না। পাচ্ছি না? এর মধ্যে পাড়াপাড়ির কথা হলো কোত্থেকে? পাচ্ছি না নয়, আপনি আর আমি ঘুরে ঘুরে কাজ করছি না। হ্যাঁ, করছি না তো। চেঁচাচ্ছ কেন? এই বুড়ো পাশে খেটে খেটে মরবো নাকি? তোর তরিকা এর সঙ্গে আলোচনা করাই বিরক্ত। মেজনাথ বউ কি বড়নাথ বউর দিকে ইশারা করলো? সেই তো বলছি। এত বড় সাহস? হ্যাঁ, কখনো না। বড়নাথ বউ এমন কাজ করতেই পারে না। হ্যাঁ, বড় বৌমা আজ অব্দি বাড়ি থেকে বেরোলো না, আর আজ কিনা বাড়ির বাইরে গিয়ে সে কাজ করবে। পালাই ষাট। চক্রান্ত। বড়নাথ বউয়ের বিরুদ্ধে এ বাড়িতে গভীর ষড়যন্ত্র চলছে। ওই যে কইকেয়ী আর মন্থরা আছে না, ওই মেজনাথ বউ তার মা, ওরা ষড়যন্ত্র করে বড়নাথ বউকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই, কে আছো? ফোন লাগাও। আরে বাস, বাড়ির বউ কাজ করলে এত কেলো? এ তো ফুল জন্ডিস কেস। কি করবো এবার? ওরে ওরে। এই দেখুন, এটা দেখুন, ওই শাড়িটা দেখে এইটা দেখুন, এটা খুব সুন্দর। রংটা ভালো না? আপনাকে খুব ভালো মানাবে। এটাও দেখতে পারেন, এটা অন্যরকম। কাকিমা আসুন না, আপনার পরের মতন শাড়িও আছে, এই দেখুন। দাঁড়া বাপু, দাঁড়াও। আচ্ছা, একটা কথা বলো দেখি, তুমি কি সত্যি সত্যি ওনার বন্ধুর মেয়ে নাকি যা হোক একটা কিছু বলে ঢুকে পড়েছ? ভদ্রলোকের স্ত্রী হঠাৎ মারা গেলেন বুঝলি, পরে আবার বিয়ে করলেন। এই বউ তেমন মিশুকে হলো না। কি হলো? কাকিমা, আপনি আমাকে সন্দেহ করছেন? না, সন্দেহ আর তা না করারই বা কি আছে বলো? এত বড় বাড়ি, কে যে কোন মতলবে ঢুকে পড়ছে কে জান। হ্যাঁ, তুমি ওই ছোট বউয়ের বাপের বাড়ির তরফের কেউ নও তো? ওনাকে তো আমি চিনি না। উনি বাড়িতে নেই? কোনোদিন না থাকলেই ভালো ছিল। পোড়া কপাল আমার, বুকের উপর গ্যাট হয়ে বসে আছে।
উনি বুঝি ছোট বউকে খুব একটা পছন্দ করেন না, খুব একটা সুবিধের মানুষ নয় বুঝি। এটা দেখুন। এ বাড়িতে ঢোকার যোগ্যই নাকি? ছোট ঘরের মেয়ে একটা। ও ভালোবাসা করে বিয়ে বুঝি? ভালোবাসা না ছাই। কোত্থেকে কদিন আগে ছোট ঠাকুরপোকে বিয়ে করে নিয়ে চলে এলো। না চালচুলো আছে বাপের বাড়ি, না কিছু আছে। আছে একটা নেশাখোর ভাই। ও অতি, তুমি তো সেদিন নিজের কানে সব শুনলে। আরে বলো না ওনাকে, আরে বলো না, উনি তো জানতে চাইছেন ছোট বউ সম্বন্ধে। বলো। এইটা দেখুন, এই রংটা খুব সুন্দর, সুন্দর খুব। বটি, এই শাড়িটা দেখুন, এটাও আপনাকে দারুণ মানাবে। রংটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর তো। কি যেন বলছিলেন? সেদিন আমি ওই ছোট বউ মানে ওই পুষ্পিতার ঘরের দিকে যাচ্ছিলাম। ঠাকুমা পুজোর জন্য রেখেছিলেন আর কি। গিয়ে দেখি ঘরে দোর বন্ধ। দুই ভাই বোনে ফিসফিস করে কথা হচ্ছে। এরকম একটা শাসালো শ্বশুর বাড়ি পাকড়েছিস আর আমি আসবো না সেখানে হয়? শুভ, শোন শোন শোন, আমার কথা শোন। শোন না, একটা কথা বলতে শোন। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে, সুপার আইডিয়া। বিজনেস করব, ব্যবসা। অনেক কষ্ট পেয়েছি রে, নেশা ভান সব ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, শুধু বিজনেস করব, মন দিয়ে ব্যবসাটাই করব, ব্যাস। আমাকে কেন এসবের মধ্যে টানছিস? তোকে টানছি না, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো, তোকে টানবো কেন? শুধু ক্যাপিটালটা দে, টাকা। টাকা? শুভ, আমি কোথা থেকে টাকা পাবো? তুই পাবে না, তোকে আমি পাবো। এরকম শ্বশুরের দেরাজ। শুভ, আমার কথাটা শোন। দেখ, এই বাড়িতে অনেক লোক আছে, তুই বিশ্বাস কর। আমার সরি, 10 লাখ টাকা, ব্যাস। শুভ, তুই বেরিয়ে যা এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যা। আরে, শোন আমি না। বলেছিলাম তোকে এই বাড়িতে শোন না, কোনোদিন আসতে না, তুই কেন এসেছিস? আমার বেরো। ভুল বুঝিস না রে, শোন। আমার কথাটা শোন, আমার কথাটা বলতে দে, শোন। বোকা মেয়ে, তোকে আমি নিজের হাতে কিছু করতে বলছি না তো। তোর সোনার কষ্ট পাস না, তোর সোনার সংসার আমি ভাঙতে চাই না। আমি শুধু বলছি তুই ওই বুড়ো দেরাজের চাবিটা আমায় দে। আমি বুড়ো বুড়ি ঘুমিয়ে পড়লে চুপি চুপি গিয়ে দেরাজটা খুলে এই তোদের নবরত্নের দুর্গাটা আছে না, ওটা হলেই তো হয়ে যাবে, ব্যাস। শুভ, ও এই শাড়িটা কিন্তু আপনাকে দারুণ মানিয়েছে। আমি এটা রাখলুম ভাই। হ্যাঁ হ্যাঁ, রাখুন না। আসলে কি জানেন তো, ব্যবসা করবে না ছাড়, নেশা করার ফন্দি। আমার ভাইটার হচ্ছে কপাল খারাপ, বউটা জোটালো চোর আর শালাটা নেশাখোর। তো ভাই টাকা চাইলো আর দিদি দিয়ে দিল? দূর, তা কখনো দেয় নাকি? আর দেবে যে ক্ষমতা কোথায় ওর? দিতে পারলো না বলেই তো চুরিটা করলো। এইটা দেখুন, এটা ভীষণ ভালো মানাবে আপনাকে। দেখুন, খুব নতুনত্ব আছে এটার মধ্যে, তাই না? কি সুন্দর রংখানা বাড়ে। তো উনি ভাইকে কি বললেন, পরে টাকা দেবেন? তো কি আবার বলবে, লোক দেখানো গালাগালি দিয়ে খেয়ে দিয়ে দিল। আসলে কি জানেন তো, তখনই না ওরা মনে মনে দুর্গা মূর্তিটা সরাবার ফোন। আপনাদের চা নিয়ে এসো তাড়াতাড়ি, সন্ধ্যা চাটা নিয়ে নে তো। তোমাকে আর শাড়ি দেখার জন্য দাঁড়াতে হবে না, যাও নিজের কাজে যাও। এই সন্ধ্যা, তুই কি কি শাড়ি নিবি দেখে নে। না না, আমি কিছু নেব না, একটু দেখছিলাম আর কি। ও মা, বেড়াল বলে মাছ খাবো না? এমনিতে তো শাড়ি দেখলেই হামলে পড়িস, আজ আবার কি হলো রে তোর? বডি, আমি না একটু যাই, মানে ওর খাওয়া হয়েছে কিনা দেখি। হ্যাঁ, যাই। শুনলাম উনি তো গাদা গাদা শাড়ি কেনেন, তাহলে আজ হঠাৎ শুধু দেখে ছেড়ে দিলেন কেন? আর মুখটাই বা হঠাৎ এত শুকিয়ে গেল কেন? নন্দিনী তখন কার কথা বলছিল?
বাড়ির বাইরে বউরা। আচ্ছা নন্দিনী যদি না যায় তাহলে তো রুমি, ও রুমির কথা বলছিল। রুমি কি করলো আবার? হ্যাঁ, ওকে নিয়ে কি আবার কোনো অশান্তি? এটা ফোন করে জিজ্ঞেস করি। আমার কেমন অশান্ত লাগছে। বাড়িতে তো থাকে না, যে কথা বলবো তার কোনো জো নেই মেয়েটার সঙ্গে। এরকম করে একটু আলোচনা না করলে কি? ধর না বাবা, ব্যাস ধরছে না ধরলো না। বাবা কি করছিলি তুই রেস্টুরেন্টে একা একা? গোয়েন্দাগিরি। কি কাণ্ড! মেয়েটা আমার সত্যি সত্যি গোয়েন্দাগিরি করতেই বেরোয় না তো? ফোনটা ধরছিস না কেন? গেল কোথায়? দিম্মা, হ্যাঁ বাবা। ধরো তোমার মেয়ের ফোন। ওমা, এই ফোনটা তুমি পেলে কোথায় বাবা? তাকে তো আমি হাজার বার শিখিয়েও তো আমি তাকে মাথায় ঢোকাতে পারলাম না যে ফোন ঘরে রাখার জন্য নয়, সঙ্গে রাখার জন্য। এবার তুমিই দেখো, বসতে পারো নাকি তাকে? আচ্ছা দেখবো, পাকা বুড়ো। আচ্ছা দিম্মা, হ্যাঁ তুমি বম্মাকে ফোন করছো তো? হ্যাঁ। রঙাও তো ফোন করছিল। হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? হোয়াট ইজ সো আর্জেন্ট? রুমি? হ্যাঁ রুমি গো। আমার বন্ধু ভাস্করকে মনে আছে তোমার? ও ভাস্কর, তাকে মনে থাকবে না কেন? ও তারই তুমি রুমি? হ্যাঁ, সেই রুমি এসেছে। এখন দেখলে তাকে তুমি চিনতেই পারবে না। বড় ঘরের বউ সে, বুঝলে? এখানে যখন আসতে তখন সে ছোট্ট। হ্যাঁ ছোট্ট। হ্যাঁ, এই এতটুকু। আদিক্ষেত, বাড়ি থেকে দুর্গামূর্তি খোয়া গেল, সেদিকে হুঁশ নেই। দুর্গামূর্তি খোয়া যাবার কথাটা মার সামনে না তুললে হচ্ছে না। না, হ্যাঁ, আমি কত কষ্ট করে চেপে আছি, তুমি সেই পড়বে। রতি, ও রতি, বৌমা কি বলছে রে? দুর্গামূর্তি নিয়ে কি হয়েছে? ঠিক আছে, আমি কিচ্ছু বললাম, কিন্তু ষষ্ঠীর দিন যখন বোধনের পুজো হবে না, তখন কি করে লুকোবে শুনি? একদম কুটাক গাইবে না। ষষ্ঠীর আগে ওই দুর্গা মূর্তি খুঁজে পাবো, দুর্গা পুজো হবে। হ্যাঁ রে, বললি না তো? কি বললো বৌমা দুর্গামূর্তি নিয়ে? হ্যাঁ শোনো, দুর্গামূর্তি নিয়ে কোনো দুর্গা, হ্যাঁ আসলে কি জানো, ওই রুমিকে দেখতে একেবারে সাক্ষাৎ মা দুর্গা। দাঁড়াও, আমি ডেকে পাঠাচ্ছি, তুমি দেখবে। এই বুলবুলি, এইটা, এই সব কটা শাড়ি আমি নিলুম। ঠিকঠাক করে দাম বলবেন কিন্তু। আপনি তো আবার আমার বাবার বন্ধুর মেয়ে, দামাদামি করতে পারবো না, নিজেদের লোক। আচ্ছা এই শাড়িটার যেন কত দাম বললেন? এটা দাম, এটার দাম হচ্ছে। ও মা, এখনো বুঝি শাড়ির দাম মুখস্থ হয়নি? না, ওই নতুন ব্যবসা শুরু করেছি তো, তাই। এটা 2000, বুঝলেন? আর এটা 3500। আচ্ছা ঠিক আছে, আলাদা করে দাম বলতে হবে না। আপনি সবকটা শাড়ির দাম একসঙ্গেই বলবেন। সন্ধ্যাটাকে দেখলেন? একবার এমুখও হলো না। আপনাদের বাড়িটা কিন্তু ভারী সুন্দর। এটা বুঝি আপনার ঘর? মরণ, বিয়ের পর আমি বুঝি এখানে পড়ে থাকবো? আমার স্বামীর অনেক রোজগার,
তারা খেয়ে দে কাজ নেই যে এখানে এসে ঘর জামাই হয়ে ঘাটে গেড়ে বসবে। আপনি বুঝি পুজোর সময় বাপের বাড়িতে এসেছেন? তা নয় তো কি। এটাকে নরক বলছেন কেন? কি সুন্দর বাড়ি তো আপনাদের। সুন্দর না ছাই? সুন্দর কি আর ইটকাট পাথরে হয়? সুন্দর হয় মানুষের জন্য। এবারের মানুষগুলোর মন তো নর্দমার মতো। ইনস্টলমেন্ট দেবেন নিশ্চয়ই। মা মা ওনাকে দাদু ডাকছে। ও ঠিক আছে, আপনি ওপরে চলে যান। এই সোজা গিয়ে সিঁড়ি দেখতে পাবেন। মামুনি, ওনাকে একটু ওপরে দিয়ে এসো তো মা। না না, ওকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আমি দেখা করে আসি। হ্যাঁ, বলছে আজ সন্ধ্যাবেলা একবার দেখা করবে। না না, বাড়িতে হবে না, বাড়িতে ফুল কেস জন্ডিস হয়ে আছে। আরে মা ঠাম্মা বলা বলি করছিল যে কর্মরতা বউ নট অ্যালাউড। আরে কি মুশকিল, আমি আর শোলা কেন হবো? আরে আমার থেকে পারমিশন নিয়ে ওরা বলেছে নাকি? না 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 না, তোমার ব্যাপারে এখনো কিচ্ছু বলিনি কাউকে। বলে বৌমনিকেই বলতে হবে। ওই যদি পারে কোনোভাবে ম্যানেজ করিয়ে দেখি। হ্যালো, হ্যাঁ কে? এই দেখো। না না, কথা না বলে পার পাবে না কিন্তু। এই কার সাথে ফিসফিস করে কথা বলছিলিস? আরে দরকারি ফোন, আমার ক্লায়েন্টের ফোন। দরকারি ফোন না, তার মানে ডাল মে কুছ কালা। পালা পালা? আরে আরে ও দেখে চলে পালা। আর ও শুনে ছড়া দৌড় লাগালো কি ব্যাপার দেখে? আমি বাঘ না ভাল্লুক? তার থেকেও খারাপ, তুমি গন্ডারনি। কারণ চামড়ার পর্দা এত মোটা না, ভেদ করে কিছুই ঢুকতে পারে না। কি বললি? হতভাগা অলপে বাদর। এটা ঠিক শুনতে পাচ্ছ না? শুনতে পাবে না। আরে পাবে না। ভালো লাগে না, কোনো কিছু শুনতে পারে না। সব পালিয়ে বাঁচবি না কিন্তু, আমি ঠিক বের করবো তো সিক্রেটটা। আমি কিছু জানি না। মাসিমা আপনি পারবে? কি কাজটা করতে তুমি পারবে? আর একটা সিক্রেট আছে। আমি না, তুমি আমার মুখের উপর না বললে? আমি গুরুজন তোমাকে একটা কাজ দিলাম, সে মিমি, এই তোমার শিক্ষা। কি বের করতে হবে? রূপুর গার্লফ্রেন্ড। আমি আমি কি করে বের করব? কি বের করতে হবে? রূপুর গার্লফ্রেন্ড। আমি আমি কি করে বের করব? সেটা তো আমি তোমাকে বলে দেব। তুমি রূপুর ঘরে ঢুকবে, তন্ন তন্ন করে সবকিছু খুঁজবে। গার্লফ্রেন্ডের দেওয়া গিফট নিশ্চয়ই থাকবে, আর সেইটা পেলেই স্ট্রেট তুমি আমার হাতে এনে দেবে, ঠিক আছে? ও আপনি দেখে নিন মাসিমা, আমি গেলেই মুশকিল। আরে মুকুট হারানোর সময় যা ধমক দিয়েছিল, এখন যদি শুনতে পাই আমি ওর ঘরে গিয়ে সার্চ করেছি। ওরে বাবারে, ভয় পাচ্ছ কেন? আচ্ছা, আমি যদি নিজে কাজটা করতে পারতাম তাহলে কি তোমাকে বলতাম বলো? কেন? আমার ছেলের ঘরে গিয়ে আমি ঘাঁটাঘাঁটি করবো, সেটা কি ভালো দেখায়? সে তো আমিও যদি ওর ঘরে গিয়ে... আরে তোমায় তো কেউ দেখতেই পাবে না, আমি পাহারা দেব। এই শোনো, সারাক্ষণ খালি এক কথা বলে না আমার মাথা গরম করবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, মাথা তোমার গরম হয় আর আমার হয় না। সকলের সামনে অপমানটা কার হয়? আমার হয়। সেটা বোঝার মতো বোধটুকু তোমার নেই। আর কতদিন শুধু তোমার অকর্মণ্যতার জন্য, আর কতদিন সবার সামনে আমার মাথা হেড করে থাকতে হবে? কতদিন মাথা হেড করতে হবে আমাকে? তাহলে বলো না, বলো তোমার এই হেড মাথা উঁচু করবার জন্য আমাকে আর কি কি করতে হবে সেগুলো বলো, বলো সেগুলো। আর পাঁচটা ভদ্রলোক যা করে তাই করবে? শোনো, আমি যে ঘরের মেয়ে নই, যদুনাথ শীলের মেয়ে আমি। একটা শাড়ি কেনার জন্য কখনো আমাকে এতবার ভাবতে হয়নি, কখনো না। যাও না, যাও যাও, সেখানে তো চলে গেছিলে, তাহলে যাও যদুনাথ শীলের বাড়িতে যাও। বাপের বাড়ির সম্পর্কে খালি বড় বড় কথা। হ্যাঁ, চলেই তো গেছিলে, গেছিলে তো চলে, তাহলে আবার ফিরে এলে কেন? ফিরে এলাম তোমাদের দুর্গা কেলেঙ্কারির জন্য। তোমাদের বাড়ির ঝঞ্ঝাটে আমাকে ডেকে এনেছে, নয় আমি থোড়াই আসতাম। বাহ বাহ, সুন্দর সুন্দর, এসে না এসে আমাকে উদ্ধার করেছো, উদ্ধার করেছো। আমি না, আমি বলে দিলাম তোমাকে, কাল সকালে উঠে যেন তোমার এই মুখ আমি না দেখি, এই কথা আমি মাকে বলে দেবো। যাও এখান থেকে। চলে যাবো, চলে যাবো আমি বাড়ি ছেড়ে। আমারও তোমার মতো বরের সঙ্গে সংসার টেকাবার কোনো দায় নেই, বিয়ে টেকাবার কোনো দায় নেই। বেকার ঘরের ঘর আমি করতে চাই না। এই কি বললে, কি বললে তুমি আমাকে, আমাকে কি বললে তুমি? যা শুনলে, বিয়ে হয়ে থেকে কোন সুখ জামাই দিয়েছো? না মান সম্মান, না টাকা করি।
জন্য আমি কি করতে পারি? আমার কিছু করার নেই। তুমি কি করবে? কিছু করার নেই? চমৎকার, চমৎকার। একটা জিনিস বোঝা গেল, এই বাড়িতে দুজনের অত্যন্ত টাকার দরকার। ছোট বউ পুষ্পিতার, তার ভাই পাগল করছে টাকা চেয়ে, আর বড় ছেলে তিমির, তার চাকরি গেছে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? চেঁচাও চেঁচাও, আরো জোরে জোরে চেঁচাও, চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তোলো, সারা পাড়ার লোককে ডেকে চেঁচাও। এরকম ভাবে আমার সাথে কথা বলবে না। কে?